বেঙ্গল এডুকেশন সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে আগের দিনে যে পার্টটা শুরু করছিলাম, যেটা ছিল সরল সুদের, যে আছে আমরা লাস্ট 47 অবধি করেছিলাম। তো আজকে আমরা কি করব, 48 অবধি করব। আমাদের সঙ্গে সঙ্গে প্যারালাল ভাবে লাইফ সায়েন্সের ক্লাস চলছে প্যারালাল ভাবে ওয়ার্ল্ড জিওগ্রাফি ক্লাস চলছে, প্যারালাল ভাবে ইন্ডিয়ান জিওগ্রাফি, হিস্ট্রি। তো সমস্ত ক্লাসগুলো প্যারালাল ভাবে চলতেই আছে। তোমরা অবশ্যই বাকি ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে যে এক্সাম আছে তার আগেই সমস্ত কন্টেন্ট তোমাকে দিয়ে দিতে। তো তার জন্যই যদি সাবস্ক্রাইব না করো তাহলে সেই কন্টেন্টগুলো হয়তো পাবে না, তোমাকে খাটনি করতে হবে। সাবস্ক্রাইব করলে সুবিধা কি, যে যখনই আমরা এখান থেকে ভিডিও ছাড়বো বা আপলোড করব তখনই তোমার কাছে পৌঁছে যাবে। তো আমি শুরু করি যে আজকে 48 থেকে। দেখো 48 নম্বর কোশ্চেন কি বলে আছে, বি কত হচ্ছে 8% হারে 4 বছরের জন্য 12,000 টাকা, সি কে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট কত 984 টাকা সুদ পেলেন। সি কত টাকা ধার নিয়েছিল একবার বলে দিই। তাহলে বলবো এই যে বি কে যে তোমার দুইটা সুদ যে আছে, একটা হচ্ছে বি এর সুদ 4 বছরের জন্য এত টাকার, এবং সি এর সুদ এত বছর 6 বছরের জন্য এত টাকা ধার নিয়ে মোট সুদ, তার মানে দুইটা সুদ বি এর সুদ আর সি এর সুদ মিলে কত হবে 984 টাকা হবে। আমি জানি কি সুদ মানে আই মানে কি পিটিআর বাই 100। তো আই এর জায়গায় লিখবো পি মানে কত, বলবো হচ্ছে 12,000 টাকা, কত সরি 1200 টাকা। টি এর মান কত বছর, টি এর মান আছে 4 বছর। বলবো আর এর মান কত, অঙ্কে দেখো কি বলা আছে, বলছে 8% হারে, বলছে 8% বাই 100 প্লাস পরেরটা সুদ যদি বলা হয় তাহলে কিছু টাকা ধার নিয়েছিলেন, কত টাকা জানা নেই, বলা আছে কিছু টাকা ধার নিয়েছেন, কত টাকা জানা নাই। বলবো কত বছরের জন্য, 6 বছরের জন্য। কত পার্সেন্ট হারে, দেখো 5% হারে, তাহলে 5% হারে 5 বাই তোমার লাস্টে 100 আসবে। এই দুইটা মিলে 984 টাকা। এখান থেকে যদি বলি কাটাকাটি দিই, দুইটা শূন্য কাটা যাবে, তাহলে এখান থেকে বলবো 4 বারং কত হয় 48 ইন্টু 8, 8 8 64, 4 হাতে থেকে 6, 4 আসতে 32, 32 আর 6 কত তোমার 38। তাহলে বলবো এটা টোটাল মিলে গুণ করলে কত হবে 384 টাকা। প্লাস এখান থেকে যদি করা যায় তাহলে কাটাকাটি যদি করতে পারি তাহলে দেখে নেই যে এখান থেকে কাটাকাটি করলে 5 কুড়ি 100। তাহলে আমি এখান থেকে আবার কাটাকাটি করা যায়, 3 দুগুণা 6, 10 দুগুণা 20। তাহলে উপরে থাকলো কত, উপরে থাকলো 3x বাই নিচে কত থাকলো 10 সমান সমান 984। অ্যাকচুয়ালি এটা কি করা যায়, এটাকে তোমার এইদিকে নিয়ে আসি, তাহলে বলো 3x বাই 10 সমান সমান 984 মাইনাস কত আসবে 384। বলবো বিয়োগ করলে কত আসবে, বলবো বিয়োগ করলে আসবে 0 বলবো 600 বাই তোমার 3x কত x 3x বাই তোমাকে 10। এই 3 দিয়ে কত কাটা যাবে, 3 দিয়ে তোমার এটা কাটাকাটি করা যায় 200 আসবে। তাহলে বলবো x সমান সমান কত আসবে 2000 টাকা। কত হাজার টাকা 2000 টাকা। বলো কোন নাম্বার অপশনটা, বলবো ডি নাম্বার অপশনটা। ডি নাম্বার অপশনটা যদি তোমার রাইট অ্যান্সার হয়ে যায় আমি চলে আসবো পরের কোশ্চেনটাতে 49 নাম্বার কোশ্চেন। 49 নাম্বার কোশ্চেনে কি বলা আছে একবার তোমাকে দেখে নাও। 49 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে 5 বছরের সরল সুদ আসলের এত অংশ হবে। বলছে 5 বছরে সরল সুদ আসলের এত অংশ হবে, সরল সুদের হার কত। দেখো এখানে বলা আছে সুদ কত, বলছে আসলের যখন বলা আছে তাহলে বলবো 1 বাই কত আছে 4 আছে। তো ধ্যান রাখা দরকার সুদ যে আছে সুদ হবে 1, এটা হচ্ছে সুদ, আর এটা কত, তো এটা বলছে আসল। যদি এরকম হয় আসল মানে পি আর সুদ মানে কত আই। আমি কি জানি টি এর মান কত দেওয়া আছে 5 বছর, এটা কিসের মান, বলবো এটা হচ্ছে টি এর মান। টি এর মান কত বছর, বলা আছে 5 বছর। তাহলে এইখান থেকে আমি কি জানি আই সমান সমান টিটিআর বাই 100। তাহলে আই এর জায়গায় কত বসাবো, বলবো আই এর জায়গায় বসাবো হচ্ছে 1। বলবো পি এর মান কত বসাবো, পি এর মান এটা দেখো কি বলা আছে সরল সুদ আসলের পি এর মান, দেখো আসল কত ধরেছি, আসল ধরেছি 4। টি এর মান কত, বলছে দেখো টি মানে আছে 5 এবং আর এর মান তো জানা নাই, এটি বের করতে বলছে, নিচে আছে 100। বলবো এখান থেকে কাটাকাটি করি,
পাঁচ কুড়ি 100 বলবো এখানে 4 দিয়ে কাটা গেলে 4 পাঁচে 20, তাহলে আর সমান সমান 5%। আর সমান সমান 5% কোন অপশনটাতে আছে? আমি বলবো হচ্ছে এ নাম্বার অপশনটাতে আছে রাইট অ্যান্সার। তাহলে এ নাম্বার অপশনটা হয়ে গেল রাইট অ্যান্সার। আমি যাব কত নাম্বার? বলবো হচ্ছে 50 নাম্বার কোশ্চেনে। 50 নাম্বার কোশ্চেন একবার কি আছে পড়ো তো। বলে 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে, কত টাকা? 800 টাকা, মানে পি এর মান দেওয়া আছে 800 টাকা। বলছে সরল সুদের হারে ও ড্যাশ, বলছে ও বছরে এত টাকা জমা হয়। 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে, একটু অঙ্কটা করলেন 50 নম্বর অঙ্কটা দেখো। বলছে 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে ও বছরে বছরে হয় এত টাকা। সুদের হার 4% বেড়ে গেলে 800 টাকা 3 বছরে কত টাকা হবে? এই জায়গায় একটু তোমার ছোট্ট করে ক্যালকুলেশন আছে করতে লাগবে। 3 বছর হবে নাকি এটা? আচ্ছা, এটা ওটা হবে না, ওটা তুমি এটা 3 বছর হবে, একটু কারেকশন আছে করে নিতে লাগবে। এটা 3 বছর তুমি হবে। তারপরে পি এর মান এত, টি এর মান কত দেওয়া আছে? টি এর মান আছে 3 বছরে কত টাকা হয়? 900, তোমার কত টাকা? 956 টাকা। দেখো 956 টাকা 3 বছরে যদি হয় তাহলে সুদে আসলে হয়ে গেল কত? 956 টাকা। এবং আছে 800 টাকা কি? 800 টাকা আসল। তাহলে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে বলবো 156 টাকা কেবলমাত্র সুদ। সুদ বলে তো কার মান? বলবো সুদ বলে তো আই এর মান। কার মান? আই এর মান। বলছে 4%, এখান থেকে তো বের করে নেই যে আমার আর এর মানটা কত। তাহলে বলবো আমরা জানি কি আই সমান সমান পিটিআর বাই 100, পিটিআর বাই 100। বলবো আই এর মান কত? বলবো 156। বলবো পি এর মান কত? বলছে যে 800 টাকাটাই বেড়ে এত টাকা হয়। 800 টাকাটা বেড়ে এত টাকা হয়, তার মানে আসল এটা। টি এর মান কয় বছর? 3 বছরে। আর এর মান জানা নাই, বাই হচ্ছে 100। এখান থেকে দুইটা শূন্য কাটা দিয়ে দিলাম। বলবো কাটাকাটি হচ্ছে করি। 8 কে হচ্ছে বলবো 8, 7, তুমি এটা তো বলবো এটা দিয়ে 8 দিয়ে কাটাকাটি করবো না, 3 দিয়ে প্রথমে কাটাকাটি করবো। 3 পাশে 15, 3 পাশে 15, আর 3 দুগুণা 6, তাহলে আসলো হচ্ছে এটা। এবার 4 দিয়ে কাটাকাটি করবো, 4 দুগুণা 8, 4 13 52, অর্থাৎ 13 বাই হচ্ছে 2 আর এর মান। 13 বাই 2 মানে কি? বলবো হচ্ছে 13 বাই 2 মানে হচ্ছে 5.5। আর এর মান কত? 5.5। এবার কি বলছে? 4% বেড়ে গেল। বলবো হয়েছে আর এর মান তো হয়েছে আমার বর্তমানে 6.5। 4% বেড়ে গেলে তার মানে অবশ্যই হবে 10.5। যদি 5 হয় তাহলে আমরা দেখবো যে 800 টাকার 3 বছরের সুদ মানে কি আই সমান সমান পিটিআর বাই হার হচ্ছে পি 3 বছরে কত? বলছে আর এর মান কত? তোমার এখন 4% বেড়ে গেল। আগে ছিল কত? 6.5, এখন 4% বেড়ে গেলে 10.5। কত? 0.5, 10.5 বাই 100। এখান থেকে কাটাকাটি করবো, দুইটা শূন্য, এই দশমিকটা দিয়ে উঠিয়ে দেবো, লিখবো হচ্ছে 10, 5 দুগুণা 10, আর এটা 5 21, এইটা বলবো এটার সঙ্গে কাটাকাটি করলে আসবে 4। তার মানে দেখো 3 আছে, এটা 12, 21 ইন্টু হচ্ছে কি 12। 21 ইন্টু 12 কত হয়? একবার গুণ করে নেই। বলবো 21 ইন্টু হচ্ছে 12, বলবো 2 একে 2, 2 দুগুণা 4, আর একে হচ্ছে কত? 5, 2 একে 2, 252। কত টাকা? 252 টাকা। ধ্যান রাখা দরকার আমার, ধ্যান রাখা এটা কি? এটা কেবলমাত্র সুদ। এটা কি? কেবলমাত্র, এটা মাত্র কেবলমাত্র সুদ। এবং আপনি কি বলছে দেখো কি বলা আছে? এত টাকা 3 বছরে, 3 বছরে কত টাকা হবে? এটা বারে হবে না, 3 বছরে হবে। তা 3 বছরে কত টাকা তোমার হবে? 3 বছরে সুদে আসলে ধ্যান রাখা দরকার, 3 বছরে সুদে আসলে কত টাকা হবে? বলবো 800 টাকা আমার আসল ছিল, 800 টাকা আসল ছিল, 252 টাকা, 252 টাকা যোগ করলে এটা 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 হচ্ছে 10,000 আছে 52 টাকা। বলবো সি নাম্বার অপশনটা রাইট হবে। একটু অঙ্কটা পড়ে নিও, ছোট্ট একটু তোমার কারেকশন করতে হবে, বা ওইটুকু আছে কারেকশন করে নিও, দেখে পরের অঙ্কটাতে। বলো কত নাম্বার? আমি আসবো হচ্ছে 51 নাম্বার অঙ্কটাতে। 51 নাম্বার অঙ্কটা কি আছে একবার হচ্ছে পড়ে নাও। 51 নাম্বার অঙ্কটা বলা আছে যে 1600 টাকা 2 বছরে, 2 বছর 4 মাসের সরল সুদ তোমার 252 টাকা হয়। তাহলে বলছে 2 বছর 4 মাস সমান সমান, এটা বছরে পরিণত করব, 2 প্লাস কত? 4 মাস মানে বলে 4 বাই 12, এটা বছরে পরিণত করলে এটা হবে। এখান থেকে কাটাকাটি করব, হলো কত আসবে? হলো 3 আসবে। বলবো তোমার 3 দুগুণা, এখান থেকে যে করি বলবো 3 দুগুণা 6, 3 দুগুণা 6, আর এখানে কত? 7 বাই 3, 7 বাই 3, কত আসবে? 7 বাই 3। এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে টি এর মান। বলছে কি সুদ এত আছে, সুদ কত টাকা? আই দেওয়া আছে 252 টাকা।
আই এর মান কত, এটা সুদ দেওয়া আছে। পি এর মান কত দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে 1600 টাকা। তাহলে বলছে যে সরল সুদ কত হবে, তাহলে সরল সুদ বলবো আই সমান সমান পি টি আর বাই হচ্ছে 100। বলছে কি এত টাকা হবে সরল সুদের হার, আর এর মানটা বের করতে বলছে, দুইটা লিখলাম 252 সমান সমান পি এর মান কত, পি এর মান 1600 টাকা, বলবো টি এর মান কত, বলবো 7/3, বলবো কত আছে দেখো বাকিটা দেখি যে পিটি আর আর এর মান জানা নাই, নিচে হচ্ছে 100 সূত্রের অনুযায়ী পিটি আর বাই হচ্ছে 100। এখান থেকে দুইটা শূন্য কাটা করবো, দেখি আর কোনো কিছু কাটাকাটি যায়, দেখি 7 দিয়ে কাটাকাটি যায় কি যায় না। বলবো তোমার 3 শতা 21 4, হ্যাঁ এটা যাবে। বলবো কত 3 শতা 21, 3 শতা তোমার 3 শতা 21, বলবো তোমার আসবে 21 করলে 4 আর 2 42, 6 শতা 42 36। বলবো 4 দিয়ে দেখো তো কাটাকাটি যায় কিনা, বলে তোমার 4 দিয়ে গেলে 4 4 16 আর 4 লং হচ্ছে কি 36। তার মানে আসলো কত, বলবো হচ্ছে এইদিকে যদি করি তাহলে আছে বলবো 4 আর এবং 3 লং কত হয়, 3 লং 27। দেখি এবার কোনো কিছু আর এর মান যদি বলি উপরে যাবে 27 আর নিচে আসবে কত 4, বলবো 27 কে হচ্ছে ভাগ দিয়ে 4 6 24, বলবো কত হচ্ছে 3, উপরে 3 আর নিচে হচ্ছে 4, 4 সমস্ত 3/4। বলবো কোন নম্বর অপশনে আছে, বলবো ডি নম্বর অপশনে তোমার রাইট আছে অ্যান্সার। যদি কোনো জায়গায় অসুবিধা হয়, এই জায়গাটা অসুবিধা হতে পারে, বলবো 2 বছর 4 মাস, 4 মাসকে যদি কোনো বছরে পরিণত করার দরকার হয় তাহলে আমি 4 বা নিচে দেবো হচ্ছে 12 দিয়ে ভাগ দেবো। যদি কোনো একটা দিন দেওয়া থাকে তাহলে নিচে কত দিয়ে ভাগ দেবো, বলবো কত দিনে এক বছর হয়, বলবো হচ্ছে 365, তাহলে তখন 365 দিয়ে ভাগ, যেহেতু মাস আছে মাস দিয়ে থেকে ভাগ করতে 12 দিয়ে ভাগ করতে লাগবে। এটা করলে কি হয়, এই জায়গাটা তোমাদের অনেকটা অসুবিধা হতে পারে। বলবে এইখান থেকে ডিরেক্ট হচ্ছে গুণ করে দেবা, বলে 3 দুগুণা কত 6, উপরে কিছু নেই মানে 1, তাহলে উপরে 3 দুগুণা 6 আর 7/3, বাকি এগুলো বসানো আছে বসিয়ে দেবে, বা আরামসে অ্যান্সার হচ্ছে বের হয়ে যাবে। পরেরটাতে বলবো হচ্ছে 52 নম্বর অঙ্কটাতে কি আছে একবার দেখে নি। 52 নম্বর কোশ্চেনটাতে কি বলা আছে, 52 নম্বর কোশ্চেনটাতে বলা আছে 450 টাকার 4.5% সরল সুদের হার কত বছরে সরল সুদ 81 টাকা হবে। 450 টাকার এত সরল সুদের হারে কত বছরে সরল সুদ 81 টাকা আছে হবে। তাহলে পি এর মান কত দেওয়া আছে, বলবো 450 টাকার মানেই পি এর মান, এটা কিসের মান, এই যে গোসাইড চিহ্ন যদি হয় তাহলে বলবো আর এর মান কত দেওয়া আছে 4.5%। সরল সুদের হার কত হলে বলছে সরল সুদের এত পার্সেন্ট সরল সুদের হারে কত বছরে টি এর মানটা আমাকে বের করতে বলছে। সরল সুদ যে আছে আই হবে কত টাকা, 81 টাকা আছে। তো আমি এখানে জানি একটা জিনিস, আই সমান সমান পিটিআর বাই 100, আই এর মান কত, বলবো হচ্ছে 81 টাকা। পি এর মান কত, বলবো 450 ইন্টু টি এর মান কত, টি এর মান আছে জানা নাই, বলবো আর এর মান কত 4.5/100। এখান থেকে দেখি কোনটা কাটাকাটি করা যায় কি যায় না। বলবো এইখান থেকে দশমিক দিয়ে কাটাকাটি করি না, বলবো এখানে আসবে 10, বলবো এই শূন্য কাটা। বলবো দেখো এবার করি কি 5 দিয়ে কাটাকাটি করি, 5 লং 45, 5 কুড়ি 100। এখানে দেখো 9 দিয়ে কাটাকাটি করলে 9 নং 81, আর এখানে বলবো কাটাকাটি করলে 9 5 লং 45, তার মানে এখান থেকে কাটাকাটি করলে 4 5 20। তাহলে নিচে যেহেতু বড় তাহলে এটা দিয়ে দিলাম। তাহলে টি সমান সমান কত বছর, 4 বছর। 4 বছর কোন অপশনে আছে, বলবো তোমার 4 বছর অপশনে আছে কি আমার, বলবো বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তো বি নাম্বার অপশনটা যদি রাইট হয়ে যায় তাহলে আমি আসবো কত নাম্বার, 53 নম্বর কোশ্চেন পেপার। 53 নম্বর কোশ্চেন পেপারে দেখো কি বলা আছে, 500 টাকা 2% সরল সুদের হারে এত বছরের সুদ কত করলাম। 53 নম্বর বলে 500 টাকার কিসের মান, পি এর মান। 500 টাকার পি এর আছে কি মান, 500 টাকা আছে পি এর মান, আর 5/5 শুধু 5/2, হ্যাঁ 5/2 বছরের, তাই এটা 5/2 হবে। একটু কারেকশন আছে করা দরকার, একটু গন্ডগোল আছে। 5/2 হবে 500 টাকার 2% সরল সুদের হারে, আর এর মান কত 2% সরল সুদের হারে। বলছে দেড় কত বছরের, টি এর মান বলা আছে 5/2 বছরের সুদ কত হবে। আমি একটাই তো সূত্র জানি কি, বলা হচ্ছে PTR/100। বলবো পি এর মান কত বলা আছে দেখো 500 টাকা, 500 টাকা। টি এর মান কত, টি এর মান আছে 5/2 বছর। বলো আর এর মান কত, আর এর মান হচ্ছে সুদের আর এর মান কত বলছে 2%।
ইন্টু হচ্ছে 100টা আছে নিচে আসবে, বলবে এই শূন্য কাটা যাবে, বলবে এখান থেকে যদি বলা হয় তাহলে এই দুই কাটা গেল, তাহলে 5 5 25। দেখো কারো এইটা তো অসুবিধা হওয়ার কথা না, একদম সহজ অঙ্ক, তাহলে বলবো ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আছে। তাহলে আমি এটা থেকে ফিরে যাব, আমি যাব 54 নম্বর কোশ্চেনে। 54 নম্বর কোশ্চেনটা একবার কি আছে একবার পড়ে নাও। 54 নম্বর কোশ্চেনটা আছে 2000 টাকার, যখনই বলছে কোনো না কোনো টাকার যদি দেখো তাহলে বলবো এটা পি এর মান, পি এর মান কত, বলবো হচ্ছে 2000 টাকা। এটা কিসের মান, বলবো আর এর মান দেওয়া আছে 6%, 6% সরল সুদের হারে 18 মাসের সুদ, তাহলে বলবো আর এর বলবো টি মান কত, যখন কোনো একটা সময় দেওয়া থাকবে তাকে বলবো টি। কত মাস বলা আছে, 18 আছে কি মাস। 18 মাসের সুদ কত বলা আছে, তাহলে বলবো যখন এটা মাস থেকে না, মাসটাকে তুমি বছরে বানিয়ে নিবা, বছরে যখন বানাবে তখন অবশ্যই 12 দিয়ে ভাগ দিবা, বাকি যা আছে রেখে দাও, আর কোনো কিছু করাতে হবে না। সুদ বলছে আমি বলবো আমরা জানি আই সমান সমান পি টি আর বাই 100, বলবো মানগুলো সব বসিয়ে দিই। সুদ বের করতে বলছে, পি এর মান কত বলছে হচ্ছে 2000 টাকা, 2000 টাকা যদি হয় পি এর মান কত বলছে উপরে 18 যাবে, এটা মান অনেকে হচ্ছে বসাতে পারে না, বলবো 18টা উপরে বসিয়ে দিবে আর 12টা আছে নিচে। আর এর মান দেখো 6% দেওয়া আছে, এখান থেকে আমি 100 পিটিআর বাই 100 আছে সূত্রে, বলবো এখানকার এই দুইটা শূন্য কাটা গেল। দেখি 6 দুগুণা কত হয়, বলবো 6 দুগুণা 12, আর এখান থেকে কাটাকাটি করলে 9 দুগুণা 18, বলবো এই 20 আর তোমার কত 9 আছে গুণ করা দরকার, বলবে 180 হবে, বলবো 180 অপশন আছে কি আমার, বলবো বি নাম্বারে আছে, বি নাম্বার হবে রাইট অ্যান্সার। তাহলে আমি এখান থেকে পরের কোশ্চেনটাতে 55 নম্বর কোশ্চেনে কি আছে একবার দেখে নাও। 55 নম্বর কোশ্চেনে বলা আছে কত টাকার x% সরল সুদের হারে মানে আর এর মানটা দেওয়া আছে কত পার্সেন্ট, x%, x বছরের সুদ বলা আছে, তাহলে বলবো বছর যখন বলা হয় এটা টি এর মান দেওয়া আছে কত, x বছর। সুদ কত বলা আছে, সুদ বলা আছে আইউ বলা আছে x টাকা হবে। একটা জিনিস ধ্যান রাখা দরকার, দেখো সমস্তগুলো এখানে যেখানে x আছে না, আমি যেটা বের করতে হবে সেটাকে আর x ধরবো না, তাহলে আমি কি বলবো যে কত টাকার আছে বলা আছে, কত টাকার আমি বলবো পি সমান সমান কি ধরি, পি সমান সমান এ ধরি, কই বাত নেই। এ যদি ধরা যায় তাহলে আমি বলবো যে কত টাকাটা পি এর মানটা বের করতে হবে, তাহলে আমরা জানি আই সমান সমান পিটিআর বাই 100, বলবো আই এর মান কত এক্স, বলছে পি এর মান কত, পি এর মান তো জানা নাই আমি এ ধরেছি, বলবো টি এর মান কত, টি এর মানও এক্স, বলছে আর এর মান কত, দেখো আর এর মানও এক্স, তাহলে এইখান থেকে 100। এবার অনেকের তোমার চিন্তা থাকে যে কেন দাদা, কেন একটা জিনিস আমাকে বলো যে আমি কেন এখানে এক্স ধরলাম না, এতক্ষণ ধরে এক্স করছি, এক্স এ কেন ধরলাম না, আমি যদি দেখো এক্স ধরি এখানে ধরি তাহলে একটা এক্স এখানে কাটা যাবে, গন্ডগোল হয়ে যাবে। আমি বললাম যেটা বের করতে বলছে আমাকে সেটাই তো তোমার ধরতে হবে, সেটা আমি আলাদা ধরবো, যেগুলো মান দেওয়া আছে সেগুলো থেকে আলাদা ধরবো, না হলে আমার ওই এক্স এ কাটা যাবে, আমার অ্যান্সারই আসবে না, আমাকে লাস্টে এটারই মান বের করতে লাগবে। দেখো এইখান থেকে তোমার এটা সমান সমান আছে, তাহলে উপরে কাটা গেল, এখান থেকে কি করলাম তাহলে বলবো কোনাকুনি গুণ করলে কিছু নাই, মানে 1 এ আর এক্স গুণ করলে এক্স সমান সমান 100, তাহলে বলবো দেখো আমার কি মান বের করতে বলছে, কত টাকা মানে এটার মান বের করতে বলছে, তাহলে বলবো উপরে যাবে 100, আর যে এটার সঙ্গে যেটা লিখি তার সঙ্গে যেটা থাকে ওটা হচ্ছে নিচে গুণ হয়, তাহলে বলবো 100 বাই এক্স। 100 বাই এক্স আমার কোন অপশনে আছে, বলবো তোমার সি নাম্বার অপশনে তোমার 100 বাই এক্স আছে, সেটা হবে আমার রাইট কি অ্যান্সার। তাহলে আমি এটা যদি হয়ে যায় আমি চাবো তোমার 56 নম্বর কোশ্চেন। 56 নম্বর কোশ্চেনটা একবার কি আছে একবার পড়ে নাও। বলা আছে যে 8% সরল সুদের হারে অ্যাকচুয়ালি এই জায়গাটা গন্ডগোল দেওয়া আছে, একটু ছোট্ট করে তো তোমরা নিজে বইটা দেখে তোমার কারেকশন করবে। সরল এটা হবে সুদের হারে এন বছরের সুদ, এতগুলো ভুল একদম। বলছে আর এর মান কত, আর এর মান তোমার আর আছে, এন বছরের বলছে টি এর মান কত দেওয়া আছে, টি এর মান এন বছরের, সুদ বলা আছে আই দেওয়া আছে পি এন আর বাই 25। অ্যাকচুয়ালি আমার এগুলো হচ্ছে দেখেই নেই যে হচ্ছে কোন জায়গায় ঠিক আছে কি আছে ভুল আছে, এই জন্য এই সমস্যাটা হচ্ছে পরের দিন থেকে আমি হচ্ছে দেখে নেবো। বলছে আসল কত হবে, আসল আমি জানি না, বলে আসল তোমার কত হবে, বলছে কি আসল কত হবে, আমি জানি যে আই সমান সমান পিটিআর বাই 100। দেখো এখানে সমস্ত পি দেওয়াই আছে, আমি তার জন্য পি ধরবো না, এবার বলবো আসল কত, বলবো আসল ধরি এক্স ধরি, কত ধরি এক্স ধরি, তাহলে সরি এক্স তোমাকে ধরি, আসল যদি এক্স ধরি, কেন এক্স দিলাম এবার, কারণ পি এর মান দেওয়া আছে, আমি পি ছাড়া বাকি আলাদা অন্য কিছু সমস্ত কিছু ধরতে পারি,
তাহলে আই এর মান কত দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে পি এন কত আর, পি এন আর বাই হচ্ছে 25 সমান সমান দেখো পি এর জায়গায় আমি কত ধরলাম, এক্স ধরলাম। টি এর মান কত, দেখো টি এর মান দেওয়া আছে এন, আর এর মান কত দেওয়া আছে, আর এর মান আর এ ধরা আছে। এখান থেকে দেখো আমি বলতে পারি এই এন আর এন কাটা যাবে, বলবো আর সরি এটা 100টা নিচে লিখতে হবে, আর আর আরে কাটা যাবে। তো এইখান থেকে দেখো কাটাকাটি করলে 4 25 100 হবে কিনা, বলবো এবার গুণ করলে কত আসবে, বলবো যে 4 আর হচ্ছে কি পি এক্স সমান সমান 4 পি। কেন আমাকে এক্স এর মানটাই বের করতে লাগবে, আমি ধরেছি আসল হচ্ছে আমার এক্স, তার জন্য এক্স এর মানটা বেরিয়ে গেল কত 4 হচ্ছে কি এক্স এর মান কত বেরিয়ে গেল 4 পি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে আমার 56 নম্বর। তাহলে 4 পি কোনটা, বলবো হচ্ছে ডি নাম্বারটা রাইট অ্যান্সার, আমার এটা হয়ে গেল 56 পরে আমি আসবো হচ্ছে আমার 57 নম্বর কোশ্চেনটাতে। 57 নম্বর কোশ্চেনটাতে দেখো একবার কি বলা আছে। 57 নম্বর কোশ্চেন বলা আছে 8,000 টাকার 3% বার্ষিক সরল সুদের হারে, তাহলে বলবো পি এর মান কত বলা আছে, বলবো আচ্ছা 8,000 টাকা 3% বার্ষিক সরল সুদের হারে, তার মানে আর এর মান কত পার্সেন্ট, বলছে 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ, বলবো তো টি এর মানটা বের করতে বলছে কত বছরের সুদ, সুদ 6,000 টাকার 4% হারে সরল সুদের হারে 5 বছর সরল সুদ সমান হবে। তাই দুইটা তোমাকে সুদের হাতে তোমার মানটা কি বলছে, দুইটার হাতে সমান হবে সুদ। তাহলে আমি জানি পি এর মান কত দেওয়া আছে, 8,000 টাকা দেওয়া আছে, টি এর মান কত বলছে তোমার কত বছরে, এটাই তো বের করতে বলছে টি এর মানটা, পাশে সরল সুদের হারে কত বছরে, আমি টি এর মান জানি না, বলছে কি কত টাকার, বলছে 3% হারে, তাহলে পি টি আর এর মান হয়ে গেল 3% বাই হচ্ছে 100 হচ্ছে সূত্রের। এখান থেকে দেখো 6,000 টাকার বলছে কত পিটি, টি এর মান মানে তোমার এটা টি এর মান আছে কত 5 ইন্টু আছে আর এর মান 4% বাই হচ্ছে 100। এখান থেকে 100 নিচে নিচে কাটা যাবে, এখানকার 3টা শূন্য 3টা শূন্য হচ্ছে কাটা গেল। আমি বলবো 3 দুগুণা কত হয়, বলবো 6 হয়, বলবো এখানে দেখো 4 দুগুণা কত হয়, বলবো 4 দুগুণা তো 8 হয়, বলবো এই 2 আর 2 এসে লাস্টে কাটা গেল, বলবো টি সমান সমান কত 5। তাহলে 5 আমার কোন নাম্বার অপশনে আছে, আমি বলবো 5 আমার দেখো তোমার এ নাম্বার অপশনে রাইট আছে, তাহলে এ নাম্বার অপশনটা আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। আমি তাহলে হচ্ছে পরে আসি 58 নম্বর কোশ্চেনটাতে। 58 নম্বর কোশ্চেনটা কি আছে একবার তো পড়ো তো দেখি, বলবো যে কোনো আসল 2 বছরে সুদে আসলে কত হয় 720 টাকা, এবং এবং এর 5 বছর পর, এই জায়গাটাতে ধ্যান রাখা দরকার, এর বলা আছে যে 2 বছরের আরো 5 বছর পর, 5 বছর পর মানে কি প্রথমে 2 বছর ছিল, আরো 5 বছর পর মানে 7 বছরে, কত বছরে, তাহলে 7 বছরে, বলবো 7 বছরে যে আছে 7 বছরে সুদে আসলে, সুদে আসলে কত দেওয়া আছে, সুদে আসলে দেওয়া আছে 1000 আছে নাকি 20 টাকা। এবার কি বলা আছে 2 বছরে, 2 বছরের সুদে আসলে দেওয়া আছে কত, বলা আছে 720 টাকা। আমি এখান থেকে একটা জিনিস বলতে চাই, আমাকে নর্মাল জিনিস আগে বুঝতে হবে জিনিসটা কি। কোনো একজন ব্যক্তি, আমি টাকা ওর কাছ থেকে ধার নিয়েছি, 2 বছরের পরে মানে প্রথম 1 বছর, তারপরে আরেক বছর, 2 বছর, 2 বছর পরে আমাকে গিয়ে বললো দাদা, হঠাৎ করে দেখা হলো, আমি বললাম যে কি কত কত হয়েছে ভাই সুদে আসলে, বলছে 720 টাকা তোমার হয়েছে দাদা সুদে আসলে। আচ্ছা আমি তারপর কি বললাম 5 বছর পর, মানে 5 বছর আর দেখাই নেই, 1 2 3 4 5 বছর পর যখন দেখা আমাকে বলছে, দাদা এখন যে তোমার হয়েছে 1000 আছে 20 টাকা। আমি বললাম ভাই 1020 টাকা কেন, বলছে কি দাদা তোমার এই যে 5 বছর যে আছে 5 বছরের সুদ কত, আমার 5 বছরের আমি যদি বিয়োগ করি তাহলে 5 বছরের সুদ বলবো এখানে 0 0 বলবো অর্থাৎ 300 টাকা। তাহলে বলবো দাদা 1 বছরের সুদ আমি কোনটা নিয়ে করি, তাহলে আমি এটা নিয়েই করি বা এটা নিয়ে করি, দুইটা করবো। তাহলে 7 বছরের সুদ কত হবে, 7 বছরে এখানে শুধু সুদ হবে, সুদে আসলে হবে না বছরের। কেন সুদে আসলে হবে না, এইখানে দেখো সুদে আসলে লেখা আছে আর এখানে কেবলমাত্র সুদ লেখা আছে। কেন বলছিলাম যে যখন 2 বছরে আমার 720 টাকা হয়েছিল, আমি 5 বছর আমি তাকে দেখাই দেয়নি, দেখা না দেওয়ার ফলে আমার 1020 টাকা হইলো, মানে কি ওই 720 টাকা থেকে যেটা বাড়লো আমার ওটা কেবলমাত্র সুদ নিল, তাহলে কেবলমাত্র সুদ হয়ে গেল 300 টাকা। আমি বলবো এখান থেকে কি বলা যায়, মুখে মুখে কাউন্ট করা যায়, 5 বছরের সুদ যদি 300 টাকা হয়, 5 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 1 বছরের সুদ হচ্ছে কয় টাকা হবে, 1 বছরের সুদ হবে আমার 5 6 30 60 টাকা তোমার হবে। ঠিক একই রকম ভাবে করে নেই, তাহলে যেহেতু ঐকিক নিয়মে করছি তাহলে বলবো 300 বাই হচ্ছে 5 ইন্টু 7, এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে 5 6 30, তাহলে বলবো দেখো যে 1 বছরের সুদ হয়ে যেত কিন্তু 60 টাকা,
7 বছরের সুদ বলছে 6 × 7 = 42 টাকা, 4 × 420 টাকা। দেখো 7 বছর পরে সুদে আসলে কত হয়, দেখো 7 বছরে সুদে আসলে কত হয় বলবো তোমাকে পি প্লাস আই মানে হচ্ছে সুদ প্লাস আসল। সুদে 1000 আছে আমার 20 টাকা বলছে, এই 420 টাকা কি নিল আমার কাছ থেকে, 7 বছরের সুদ নিল 420 টাকা আমার কাছে। যদি 420 টাকা সুদে নেয় তাহলে বলবো আসলটা কত, আমি বলবো আসল যে আছে বলবো 1020 টাকা থেকে 420 টাকা বাদ দিয়ে দেবো, তাহলে বাদ দিলে কত হবে 600 টাকা আমার বলছে ওই আসলের পরিমাণ কত, তাহলে আসলের পরিমাণ হয়ে যাবে কত 600 টাকা। হ্যাঁ 600। আমি চলে যাই হচ্ছে 59 নম্বর অঙ্কে। 59 নম্বর অঙ্কে কি বলা আছে একবার হচ্ছে দেখে নিতে হবে। বলছে কি রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% সরল সুদের হারে 4 বছরের জন্য এবং একই পরিমাণ টাকা ব্যাংকে 15% সরল সুদের হারে 5 বছরের জন্য রাখলো। যদি সুদের পার্থক্য কত টাকা হয়, বলছে 1350 টাকা হয়, তবে প্রতিটি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত। দেখো এবার ধ্যান রাখা দরকার যে যখন কি করছিল কোম্পানিতে রাখছিল, তাহলে কোম্পানিতে দেখি, কোম্পানিতে সুদ যদি বলা হয় দেখো কি রাখছে 12% হারে, বলবো টি আর আর এর মানটা দেখো, টি মানে তোমার সরি, তাহলে টি বলছে তোমার 4 বছরের, আর আর এর মান কত দেওয়া আছে, আর এর মান 12%, তাহলে টোটাল মিলে 1 বছরে যদি 12% দেয়, 2 বছরে 24%, 3 বছরে 36, 4 বছরে কত হবে, ও টোটাল মিলে 48% সুদ দেবে। কত পার্সেন্ট সুদ দেবে, 48%। পরে কি বললো যে না সে একই পরিমাণ টাকা একটু ব্যাংকে রেখে দিল, তাহলে ব্যাংকে যদি বলা হয়, ব্যাংকের সুদ যদি বলা হয়, দেখো ব্যাংকের সুদটা কত, বলছে কি 5 বছর রেখেছিল কত পার্সেন্ট, 15% হারে, তাহলে 5 × 15 কত হয় 75%। দেখো আমার দুইটা সুদের ডিফারেন্স কত, একই টাকা রেখেছিল শুধু সুদের ডিফারেন্সটা কত, বলবো সুদের ডিফারেন্স 75 মাইনাস আছে 48, যদি যোগ করা যায় 8 সাথে 15, 5 হাতে থাকে 1, 4 আর 5 আর 27, কত পার্সেন্ট, আমি বলবো আমার হিসেবে 27% তাদের মধ্যে প্রথমটা দ্বিতীয়টা সুদের পার্থক্য হয়। দেখো এখানে সুদের পার্থক্য কত দেওয়া আছে, বলছে 1350 টাকা। এবার কি বলছে, বলছে আসল কত, প্রতিটি আসল মানে 100%, 100% যদি এখান থেকে করা যায় 1350, তাহলে 27 ইন্টু হচ্ছে আমার কত 100, এখান থেকে কাটাকাটি করার চেষ্টা করি, বলবো 5 × 7 = 35, 5 × 2 = 10 আর 3 × 13, তাহলে ঠিক আছে 50 আসবে, তাহলে 50 মানে 50 দিয়ে আছে গুণ করলে কত আসবে 5000 আসবে। বলো 5000 আমার কোন অপশনে আছে দেখো তো, বলবো তোমার সি নাম্বার অপশনে আছে, রাইট অ্যান্সার আছে, তাহলে সি নাম্বার অ্যান্সারটা হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। দেখো পরেরটাতে কি বলা আছে একবার দেখে নাও, কোশ্চেনটাতে বলা আছে 5 বছরে আসল ও সুদে আসলের পরিমাণ আছে অনুপাত দেওয়া আছে, এটা কেবলমাত্র 5 বছরে আসল পি এর মান, আর এটা কি আছে পি প্লাস আই মানে সুদে আসলে দেওয়া আছে কত 5 টাকা। তার মানে দেখো এই 4 টাকার উপরে 1 টাকা সুদ দেয়, 4 টাকায় যদি 5 টাকা হয় তাহলে সুদ কত, বলবো আই এর মান হবে 1 টাকা। কয় টাকা হবে 1 টাকা, তাহলে বলবো পি এর মান কত, পি এর মান 4, আই এর মান কত বলছে তোমার 1 টাকা, বলছে কত, বলে 5 বছরে, বলে টি এর মান কত দেওয়া আছে, বলবো 5 বছর দেওয়া আছে। বলছে সরল সুদের মান কত, আমি কি জানি, বলবো আমি জানি আই সমান সমান পি টি আর বাই হচ্ছে 100, আই এর মান কত বলছে 1 টাকা সমান সমান পি এর মান কত 4 ইন্টু টি এর মান কত, টি এর মান 5 ইন্টু আর এর মান জানা নাই বাই হচ্ছে 100, বলো 5 দিয়ে কাটা করলে 5 20 100, 4 দিয়ে কাটা কাটলে 4 × 5 = 20, তাহলে আর এর মান কত 5%, তাহলে 5% যদি হয় তাহলে আমার বলবো কোন নাম্বার অপশনটা, বলবো হচ্ছে বি নাম্বারটা রাইট থেকে অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমি আসি পরেরটাতে, তোমার আসি দেখি 61 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনটা পড়ে নাও তাহলে তো বুঝতে পারা যাবে। হচ্ছে একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 12 বছর 6 মাসে দ্বিগুণ উচ্চমা হয়। দেখো একটা জিনিস বলি, আমি ধরে নিলাম আসল টাকা আমার 1 টাকা, কয় টাকা 1 টাকা, যদি 1 টাকা ধরি তাহলে দ্বিগুণ হয়, মানে দ্বিগুণ হয় মানে সুদে আসলে কোনো টাকা যদি দ্বিগুণ হয় মানে সুদ প্লাস আসলে কয় টাকা হয়, আসলে হবে তোমাকে দ্বিগুণ টাকা মানে 2 টাকা, কয় টাকা 2 টাকা। দেখো আমার তো 1 টাকা ছিল, আমি দেখো কোনো জুয়া খেলায় যদি দেই তাহলে 100 টাকা যদি দেই ও আমাকে 300 টাকা দেয়, তা 300 টাকা দেয় মানে আমার 100 টাকাটার সঙ্গে সঙ্গে ও এক্সট্রা 200 টাকা দিল, তো 3 গুণ মানে কি বলবো তোমার
বলবো এক, আচ্ছা বাদ দিয়ে দেবো, বাস হয়ে গেল। এখান থেকে যদি বলি তাহলে ডিফারেন্স কত, বলবো যে সুদ সমান সমান কত, বলবো 1 টাকা হবে। সুদে আসলে 2 টাকা, আমার 1 টাকাটা বাদ দিই তাহলে বলবো 1 টাকা। কি বলা আছে, 12.5% দ্বিগুণ হয় তাহলে কত বছর ওই আসল 3 গুণ হচ্ছে হবে। দেখো তাহলে এবার দেখি, তাহলে আমি জানি কি আই সমান সমান PTR/100, PTR/100। আই এর মান সুদ হচ্ছে 1 টাকা হয়, বলছে পি কত ধরেছিলাম, পি এর মান আছে 1 টাকা ছিল, টি এর মান কত বলা আছে 15 টাকা, 12 বছর 6 মাস, সম্ভবত এটা 15 টাকা 12 বছর হবে, 12 বছর 6 মাসে। তাহলে দেখো 12 বছর প্লাস প্লাস 6 মাস যদি বলা হয় 6/12 করা যায়, এখান থেকে কাটাকাটি গেলে 2, তার মানে হচ্ছে 12.5%। কত পার্সেন্ট, 12.5, 12.5 বছর, 12.5 বছর 12×2 আর রেখে কত 25/2। তাহলে 25/2 করা যায়, বলবো আর এর মান কত, বলে আর এর মানটাই তো বের করতে হবে বাই 100। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কত আসবে, 4×25=100, বলে আর সমান সমান 8% 8% হলেও ঠিক আছে। এবার কত বছরে বলতে আসলে 3 গুণ হবে, যদি পি যদি হচ্ছে আমি 1 টাকা ধরি, 3 গুণ মানে কত, বলবো আই আই সমান সমান, বলবো আই সমান সমান 3 গুণ মানে 3 টাকা, 3 টাকা থেকে আমার 1 টাকা বাদ দেবো, আসল আসল বাদ দেবো কত 2 টাকা। 2 টাকা 100 দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, এক্স দিয়ে করতে পারো, ওয়াই দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। বাস আমার এবার মান দরকার, বলো পি এর মানে এটা, আই এর মানে এটা, আর এর মান কত বেরিয়েছিল, বলবো আর এর মান তো 8%। কেন আছে আর এর মানে 8%, বলা আছে কত বছর ওই আসলে আসলে হচ্ছে 3 গুণ টাকা হতে হবে, ওই আসল মানে আছে ওই আর এর মানও আছে একে। তাহলে আমি জানি, আমি কি জানি, সমান সমান PTR/100, PTR/100। আই এর মান কত বলছে কি, আর এর মান দেখো এবার আছে কি বলছে, আই এর মান আছে 2, বলবো পি এর মান কত, পি এর মান 1 টাকা, টি এর মান কত, টি এর মান বলছে ও কত বছর ওইটাই তো বের করতে বলছে, বাই আর এর মান কত, আর এর মান 8%। এখান থেকে যদি কাটাকাটি করি দেখো কত আসবে, 4×2=8 আর 4×25=100। তাহলে বলবো এই 2 আর আছে এই 2 কাটা গেল উপরে উপরে, তাহলে টি সমান বলবো 25 বছর। বলবো 25 বছর, কোন অপশনে আছে কি অ্যান্সার, বলবো হচ্ছে 25 বছর, তো আমার অ্যান্সার আছে সি নাম্বারটা। তাহলে বলবো সি নাম্বারটা আমার হবে রাইট তুমি কি অ্যান্সার। তাহলে এই 62 নাম্বার হয়ে গেলে আমি 62তে আসি। 62তে আমার কোশ্চেন কি আছে একবার আছে কি দেখে নাও। কোশ্চেন বলা আছে সরল সুদের হার কত হলে 400 টাকার আর এর মান বের করতে বলছে, আর এর মান কত হলে বলতে 400 টাকার মানে 400 টাকার, যখন আমি বলবো কিসের মান এটা, বলবো টাকার, টাকার বলা থাকলে পি এর মান, পি এর মান কত বলবো 400 টাকার 5 বছরের সুদ, টি এর মান দেওয়া আছে 5 বছরের সুদে আসলে 520 টাকা হয়। দেখো একটা জিনিস তাহলে বলবো সুদ 400 টাকায় যদি তোমার 520 টাকা হয়, তাহলে বলবো সুদ কত, বলবো সুদ হবে বলতে 520 টাকা থেকে মাইনাস 400 টাকা করো, তাহলে কত হবে বলবো 120 টাকা। কত হবে 120 টাকা হবে। তাহলে এখান থেকে আমি কি জানি, আই সমান সমান PTR/100। এখান থেকে দেখো আই মানে কত, আই মানে 120, পি এর মান কত, পি এর মান হয়ে যাবে 400 টাকা, টি এর মান কত, টি এর মান হচ্ছে হয়ে যাবে হচ্ছে 5, আর এর মান কত, আর এর মানটাই তো বের করতে বলছে বাই হচ্ছে 100। এই দুইটা শূন্য কাটা, তাহলে বলবো 4 দিয়ে কাটাকাটি করি না, বলবো 3×4=12, একটা শূন্য আসলো 5×6=30। তাহলে আর এর মান আছে কত পার্সেন্ট, বলবো 6%। আর এর মান কত পার্সেন্ট, আর এর মান 6%। 6% আমার অপশন আছে, বলবো আচ্ছা 6%, তো এই নাম্বার অপশনে আছে, বলবো এই নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আমি 63তে আসি। আমার কোশ্চেনে কি একবার আছে পড়ে নেওয়া হচ্ছে একবার, বলছে মার 16,250 টাকার 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ কত হবে। আচ্ছা এটা তো সব থেকে সোজা, আমি কি জানি আই সমান সমান PTR/100। দেখো এখান থেকে পি এর মান কত 16,250 টাকার, টি এর মান কত 73 দিন আছে। দেখো এখানে দিন আছে না, যদি দিন থাকে ধ্যান রাখা দরকার, নিচে সঙ্গে সঙ্গে 365 লিখে দেবা, বছর বানাতে লাগে এই জন্যই, না হলে এরকম করতে লিখবা 73 দিন সমান সমান হলো উপরে লিখবা 73 আর নিচে লিখবা 365, একই জিনিস, কোই বাত নেই। বলবো যে 73 দিনের বলতে কত পার্সেন্ট, 8% আহারে বাইয়ে তোমার সূত্রের তো 100 গেল, এই শূন্য কাটা, বলবো 73 দিয়ে কাটাকাটি করলে 5 হয়, আর এখান থেকে 5 দিয়ে কাটাকাটি করব, দেখো কত আসে, 5 দিয়ে কাটাকাটি করলে 3×5=15, 1×2 12, 5×2=10, 2×5=25, 5×5=25, এটা আসলো। এবার 5 দিয়ে কাটাকাটি করবো, 5×2=10, 5×5=30, 2×25, 5×5=65। এইখান থেকে কাটাকাটি করলে কত 4 তোমাকে আসবে, কত আসবে 4 আসবে। এখান থেকে দেখি এবার কি তোমার আসবে, বলবো
চার পাশে 65 গুণ হচ্ছে কত আসলো 4, চার পাশে আছে 20, শূন্য হাতে থেকে 2, 4 4 24, 2 আছে 26, 260 টাকা অপশন আছে আমার, বলবো হচ্ছে বি নাম্বার অপশনে আমার রাইট অপশন আছে, তোমার অ্যান্সার আছে তোমার হয়ে যাবে। আমি জানলাম 63 নাম্বার কমপ্লিট, আমি এসে 64 নাম্বার কোশ্চেনে কি বলা আছে একবার আছে দেখে নাও। 64 নাম্বার কোশ্চেনে বলা আছে যে নির্দিষ্ট সরল সুদের হারে 12.5 বছরের সরল সুদ আসলের এত গুণ হবে। বলছে কি সঙ্গে সঙ্গে ধ্যান রাখা দরকার, এই যে সুদ যে আছে আসলের বলা আছে কত, আসলের কত দেওয়া আছে 3/4 আছে নাকি গুণ। তাহলে এরকম যদি গুণ বলা থাকে না তোমাকে ধ্যান রাখতে লাগবে এটা কিসের মান, বলবে এটা যদি বলবো আসল মানে পি এর মান, পি সমান সমান কত 4, এটা কি বলবো 3 বলা আছে না, 3 বলবো হচ্ছে কি এটা সুদ, সুদ মানে কত আই সমান সমান 3। এখান থেকে বলা যায় যে পি এর মান কত, পি এর মান আছে 4, আর আই এর মান কত, আই এর মান হয়ে গেল দেখো 3 আছে। দেখো কি বলা আছে এখানে সুদের হারে কত বছর বলা আছে 12.5 বছর, তাহলে টি এর মান দেওয়া আছে 12 সমস্ত 1/2। এখান থেকে কি বলা আছে সুদের হার আর এর মান বের করতে বলছে। আমরা জানি আই সমান সমান PTR বাই এইচ 100, এখান থেকে বলবো যে জায়গায় মান দেওয়া আছে তার মান লিখবো। কিসে মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে 3, বলবো এখান থেকে যদি পি এর মান বলি, পি এর মান কি বলা আছে সুদের হার, পি এর মান দেখো কি দেওয়া আছে 4 দেওয়া আছে 4। টি এর মান কত বলবো 12 দুগুণা 24, এখান থেকে করলে 12 দুগুণা 24 রাখে কত 25 বাই এইচ 2, তাহলে উপরে লিখবো 25 নিচে লিখবো আছে 2। আর আর এর মান কত বলে সুদের হার, এটাই তো বের করতে বলছে বাবু, তাহলে ধ্যান রাখা দরকার এখান থেকে কাটাকাটি করলে 4 25 100, তাহলে গেল এবার কত 4 4 কাটা, কোনো একটা জায়গায় আমার গন্ডগোল হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আচ্ছা কই বাদ নেই, এই 4 4 কাটা, তাহলে থাকলো এদিকে উপরে থাকলো 3 আর এদিকে 2, তাহলে আর সমান সমান 3 দুগুণা কত বলবো 6%, 6% আমার কোন অপশনে আছে বলবো তোমার সি নাম্বার অপশনে রাইট অ্যান্সার। তাহলে সি নাম্বার আমার রাইট অ্যান্সার হয়ে গেল, আমি এই 65 নাম্বার। আচ্ছা এরপরে আর একটা কোশ্চেনই আছে মাত্র 65 নাম্বার কোশ্চেনে কি বলা আছে বার্ষিক সরল সুদের হার কত হলে, বলছে বার্ষিক সরল সুদের হার মানে আর এর মানটাই বের করতে বলছে কত হলে, বলছে কোনো আসল 15 বছরই দ্বিগুণ হবে। তাহলে কোনো আসল পি কে ধরিয়ে তোমাকে কত 1 ধরি, বলছে কি দ্বিগুণ হবে তার মানে বলবো আই যে আছে আই বলে তোমার 2 - 1, দ্বিগুণ মানে কি দ্বিগুণ 2 গুণ হলে 2 টাকা হবে, কিন্তু আমি 1 টাকা আছে বাদ দিয়ে দেবো। কেউ যদি 100 টাকা ধরে তাহলে বলবো হচ্ছে ওইটাকে কি করতে লাগবে দ্বিগুণ মানে 200 মাইনাস হচ্ছে নিজের 100 টাকা বাদ দিতে লাগবে। তাহলে এটা হয়ে গেল। বলছে কত বছরে, বলছে 15 বছরে, তার মানে টি এর মান কত বলা আছে, বলছে 15 বছরে তোমার দ্বিগুণ হয়, তাহলে বলা আছে কিসের মান আর এর মান আছে বের করতে বলছে। আমি তো একটাই জানি সূত্র আমার আই সমান সমান PTR বাই এইচ 100। তাহলে এখান থেকে দেখো কি করা যায়, পি এর মান বলা আছে 1, টি এর মান দেওয়া আছে কত, টি এর মান আছে 15 ইন্টু আর এর মান দেওয়া নাই, বলবো যে আই এর মান কত দেওয়া আছে, আই এর মান বলবো এখানে বিয়োগ করলে 1 হয়, তাহলে 1 আছে লিখে দেই। এখানে কত 100, এখান থেকে কাটাকাটি করব, 5 দিয়ে কাটাকাটি করলে 3 5 15 আর 5 দিয়ে কাটাকাটলে 5 4 100, তাহলে বলবো 3r সমান সমান কত আসলো, 3r সমান সমান 20, তাহলে আচ্ছা r সমান সমান বলবো উপরে 20 আর নিচে 3, বলবো কত আসবে, বলবো 3 6 তোমার 18 হয়, বলবো 2 উপরে যাবে 2 আর নিচে আসবে কত 3, বলবো 6 সমস্ত 2/3, 6 সমস্ত 2/3 আমার কয় নাম্বারটা বলবো সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। তাহলে আমি আসি 66 নাম্বার কোশ্চেনটা কি একবার আছে কি দেখে নাও। লাস্ট কোশ্চেন, কোন টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলের এত, একদম সোজা অঙ্ক দিয়েছে, বলবো এটা কি, এটা বলবো হচ্ছে আসল, এটা কিসের মান আসল মান, এটা কিসের মান, এটা আমি সবসময় ধরবো সুদ, তাহলে আমি বলবো পি সমান সমান কত 5, আর আই সমান সমান কত বলবো আই সমান সমান তো 2 দেওয়া আছে, সুদ মানে আছে আই। দেখো সুদের হারে 5 বছর, টি এর মান বলা আছে 5 বছর, তাহলে আমরা জানি আই সমান সমান একটাই সূত্র PTR বাই আছে 100, আই এর মান কত, আই এর মান 2, পি এর মান কত, পি এর মান তো বলাই আছে 5 হবে, ইনটু টি এর মান কত আছে, টি এর মান বলা আছে, টি এর মান 5 বছর, কত বছর 5 বছর, ইনটু আর এর মান বলা নাই সুদের হার বাই আছে 100। এখান থেকে দেখো কাটাকাটি করি, 5 দিয়ে কাটাকাটি করলে 5 4 100, 5 দিয়ে কাটাকাটি করলে 4 আসবে, দেখো লাস্টে এদিকে থাকলো হচ্ছে কত বলবো আর সমান সমান 4 দুগুণা কত আছে 8 আছে পার্সেন্ট। দেখো পার্সেন্ট এখানে অপশন সুদে আর গুলো মানগুলো আছে এরকম দেওয়া নেই, তাহলে 8% মানে হচ্ছে 8 বাই হচ্ছে পার্সেন্ট মানে হচ্ছে এরকম হয়, তাহলে 8% মানে পার্সেন্টটাকে উঠিয়ে দিব, বলবো 8% পার্সেন্টটাকে উঠিয়ে দিলে কি লিখতে লাগে 100 লিখতে লাগে, তাহলে বলবো এটার সঙ্গে কাটা বলবো একবারে কি করব উপরে যে সংখ্যাটা আছে তার সামনে 1 2 3 4টা
কি নেবো, শূন্য নাও, তোমার ইচ্ছা মতো নিতে পারো। নিচে কয়টা সংখ্যা বলবো, 1 2টা শূন্য, তাই 2 ঘর পরে দশমিক লাগিয়ে দাও, তার মানে কত হবে 0.008। তাহলে কয় নাম্বার অপশনটা রাইট অপশন হবে, বি নাম্বার রাইট অপশন। তাহলে বলবো আজকে এই পর্যন্ত সরল সুদের অঙ্ক আমরা কমপ্লিট করিয়ে দিলাম। আমরা খুব শীঘ্রই আমি পরের ভিডিও তোমার চক্রবৃদ্ধি সুদ নিয়ে তোমার আসছি, সঙ্গে সঙ্গে বাকি ক্লাসগুলো তোমার দেখতে মিস করবে না অবশ্যই। তার জন্য অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরের ভিডিওগুলো অবশ্যই পেতে পারো। কারা কারা এই ভিডিও পর্যন্ত লাস্ট পর্যন্ত তোমরা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমি এই ভিডিওটা তোমার শেষ পর্যন্ত তোমার দেখেছি। তাহলে আজকে এই পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।